বলছি বিএলও তো কালকে একজন আত্মহত্যা করেছেন, কই রাজ্যের তামাম বিএলওরা তো রাস্তায় নামেননি। আমি এই সংঘবদ্ধতাকেও সম্মান করি। হিন্দুরাও যদি সংঘবদ্ধভাবে প্রতিটা ক্ষেত্রে রাস্তায় নেমে প্রতিবাদ না করতে পারতো, এইভাবে টায়ারটা যদি জ্বালাতে পারতো, সে দীপু দাস হোক, হরগোবিন্দ দাস হোক, চন্দন দাস হোক, সরকার প্যারালাইজড হয়ে যেত, সরকারের বাবার ক্ষমতা নেই। আমি বলছি হিন্দুরা যখন, হিন্দু মুসলমান বাংলার সমস্ত ছেলেরা যখন সল্টলেক স্টেডিয়ামে সংঘবদ্ধ হয়ে গেছিল, ক্যাচ কলা করতে পেরেছে প্রশাসন, পরে 2-4জনকে কি গ্রেপ্তার করেছে যায় আসে না। আমার বক্তব্য এই সংঘবদ্ধতার অভাব আমাদের হিন্দুদের ভেতরে। আমি বলছি মুর্শিদাবাদ তো এখন ইসলামাবাদে পরিণত হয়েছে, মুর্শিদাবাদ তো এখন একটাবাদে পরিণত হয়েছে, ওখানে শরীয়ত আইন প্রতিষ্ঠা হতে চলেছে। ওখানে কেউ বলছে তৃণমূলের, কেউ বলছে যে 30%কে কেটে ভাগীরথীতে বাঁচিয়ে দেওয়া হবে, স্বতঃস্ফূর্ততা, চুপ করে আছি। আমরা দেখলাম এই মনিরুল কাল গত পরশুদিন বলেছেন যে রামের নাম থাকলে ছেড়ে দেওয়া হচ্ছে, রহিমের নাম থাকলে কেটে দেওয়া হচ্ছে। একে তো চাপ দিয়ে লক আপ করে দেওয়া উচিত। বলছে কিনা যে আর যদি কেউ গ্রেপ্তার হয় তাহলে আমরা অচল করে দেবো, মালদা অচল করে দেবো। এ কোন রাজত্বে বাস করছি আমরা? আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, হিন্দু বাঙালি, হিন্দু মুসলমান কেউ এত সাম্প্রদায়িক ছিল না। এদেরকে সাম্প্রদায়িক করা হয়েছে, সাম্প্রদায়িক বিষ এদের ভেতরে ঢোকানো হয়েছে, আর যিনি ঢুকিয়েছেন তার নাম মমতা ব্যানার্জি। আমি বলছি